আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া কি আমাদের একবেলাও চলে বলুন তো? হ্যাঁ, তাই আজকে আপনাদের সামনে একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে ইলিশ মাছ, আর আমি আজকে ইলিশ মাছের ভাপা করেছি। তো ইলিশ মাছের ভাপাটা আমি কিভাবে রান্না করেছি, কিভাবে কি ইউজ করেছি, পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তাহলে আমার সঙ্গে। তো প্রথমে আমি কিছু মশলা বেটে নেব। আজকে আমি পুরো রান্নাটাইতেই বাটা মশলা ব্যবহার করব। তো আমি এখানে কি মশলা নিয়েছি চলুন আপনাদেরকে বলে দিই। আমি এখানে সামান্য পরিমাণে 2 টুকরো আদা নিয়েছি, আর নিয়েছি কালো সরিষে, আপনারা চাইলে সাদা সরিষেও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 3টে শুকনো মরিচ, নিয়েছি 2 টুকরো রসুন। আমি ইন্ডিয়ান রসুন নিয়েছি বলে 2 টুকরো নিয়েছি, আপনারা দেশি রসুন নিলে 4-5 টুকরো নিতে পারেন, কোনো সমস্যা নেই। সামান্য পরিমাণে একটু পেঁয়াজ, 4টি কাঁচামরিচ, আর নিয়েছি সামান্য পরিমাণে একটু জিরে। এবারে এই সব মশলাগুলোকে আমি ভালো করে পাটায় বেটে নেব। পাটায় বাটা মশলার রান্না কিন্তু আসলেই খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি সব মশলাগুলোকেই পাটায় বেটে নেব। তো বাটাবাটিতে আজকে আমাকে আমার আম্মু হেল্প করছে আর আমি ভিডিও করছি। তো মশলাগুলোকে কিন্তু খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। তো মশলাগুলোকে খুব সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো প্রায় আমার বাটা হয়ে গেছে। পাটায় মশলা বাটাটা কিন্তু খুবই কষ্টকর, তবে কষ্টের ফল সবসময় মিঠে হয়। এর মানে হচ্ছে আপনি যদি পাটায় বেটে যে কোনো রান্না করেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। দেখতেই পাচ্ছেন একদম মিহি করে বেটে নিয়েছি মশলাগুলো। এবারে আমরা এই মশলাগুলো দিয়ে ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ইলিশ মাছ নেবেন এবং সেই পরিমাণ অনুযায়ী কিন্তু অবশ্যই মশলাগুলো নিতে হবে। তো এই ইলিশ মাছগুলোকে এবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তার আগে মশলাগুলো রেডি করে নিয়েছি। আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি, সেটা স্কিপ হয়ে গেছে। তো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আমি সেই বাটা মশলার মধ্যে। এবারে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এই পুরো মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দিব এবং মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। মাছের চারিদিকেই মশলাটাকে আমার খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো মশলাটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে মাছটাকে আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। মাছটাকে হালকা একটু রেস্টে রেখে দিলে মশলাগুলো মাছের ভিতরে খুব সুন্দর মতো ঢুকে যাবে। তো ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি এই ম্যারিনেট অবস্থায় মাছটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5 মিনিট পরে আমি যেহেতু এটাকে ভাপা করব, তাই আমার একটা স্টিলের বাটি লাগবে। আপনারা চাইলে অন্য কিছু তো করতে পারেন, হিট প্রুফ যে কাচের বাটিগুলো আছে সেগুলো তো করতে পারেন। তো আমি স্টিলের বাটিতেই করব। তো আমি স্টিলের বাটি রেডি করে নিয়ে সেই ম্যারিনেট করা মাছগুলোকে সুন্দর মতো এখানে রেখে দিচ্ছি। তো মাছগুলোকে এখানে সুন্দর মতো সাজিয়ে রেখে যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটাকে আমি হালকা একটু ধুয়ে সেই পানিটাই আমি এই বাটিতে দিয়ে দিব। যেহেতু ভাপা মাছে বেশি পানি ব্যবহার করা যায় না বা লাগে না, তো যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা হালকা একটু ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। এবারে আমি বাটিটাকে লক করে দেবো, তবে তার আগে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম উপরে। তো প্রথমে আমি কড়াইতে চাপানোর চেষ্টা করেছিলাম, ওখানে বসাতে পারিনি। পরে আমরা আবার প্যানটা চেঞ্জ করে নিয়েছি, একটা ফ্রাই প্যানে সুন্দর মতো বসিয়ে দিয়ে এভাবে লক করে দিলাম। তো এটা লো হিটে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পরে ফিরে আসছি।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাপা ইলিশ। কালারটাও যেরকম সুন্দর এসেছে, স্মেলটাও খুব ভালো আসছিল, আর পুরো লুকটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে ভাপা ইলিশটা। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, খুবই ভালো হয়েছিল খেতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো চলুন তাহলে এবার একটু খাওয়া যাক। তো আমি সামান্য পরিমাণ একটু ভাত নিয়ে নিয়েছি, এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইলিশ মাছের ঝোলটা কীরকম হয়েছে। যদিও ইলিশের ঝোল সবসময় পাতলা খেলেই ভালো লাগে, তো দেখতেই পাচ্ছেন। তো পুরো প্রসেসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, সত্যি খেতে খুবই ভালো হয়েছিল।